প্রায় 10 দিনে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে এই সব কিছু লাগবে আমাদের ওয়েবসাইটটা। সো ওয়ান পেজ এসইও এর ভিতরে আরও অনেক কিছু থেকে গেছে। সো সেগুলো আজকে আমরা জানবো। প্র্যাকটিক্যালি জানবো একটা ওয়েবসাইট থেকে কোথা থেকে কী করতে হবে না করতে হবে প্র্যাকটিক্যালি ওয়েবসাইট থেকে দেখবো। ঠিক আছে? আমরা আজকে যেগুলো দেখবো সেগুলো আমি এখানে লিখে রেখেছি প্রায় 10টার মতো টপিক। সেই টপিকগুলো আপনাদের একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য প্রায় 10 দিনে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে এই সব কিছু লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েবসাইট এসইও ফুল কোর্স টিউটোরিয়ালের আপনাদের 7 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। যারা ওয়েবসাইট এসইও নিয়ে এসইও ক্লাস বা সেই কোর্সটা নিয়ে একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো পেড ক্লাসের থেকে কম না। সো আমরা কালকে দেখেছি যে ওয়ান পেজ এসইওর মধ্যে আমরা কী করে র্যাঙ্কিং করতে পারি আমাদের ওয়েবসাইটটা। সো ওয়ান পেজ এসইওর ভিতরে আরও অনেক কিছু থেকে গেছে। সো সেগুলো আজকে আমরা জানবো। প্র্যাকটিক্যালি জানবো একটা ওয়েবসাইট থেকে কোথা থেকে কী করতে হবে না করতে হবে প্র্যাকটিক্যালি ওয়েবসাইট থেকে দেখবো। ঠিক আছে? আমরা আজকে যেগুলো দেখবো সেগুলো আমি এখানে লিখে রেখেছি প্রায় 10টার মতো টপিক। সেই টপিকগুলো আপনাদের একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য প্রায় 10 দিনে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে এই সব কিছু লাগবে। কালকের 6 নম্বর ক্লাসটা এবং 7 নম্বর ক্লাসটা এই দুইটা মিলে যারা ভালো মতো শিখতে পারছেন ইনশাল্লাহ নিজের ওয়েবসাইটও র্যাঙ্ক করতে পারবেন। আমি বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের কথার টপিকে চলে যাব। আমরা শিখবো আজকে যে জিনিসগুলো। সো এখনও যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমরা আজকে শিখবো হাউ টু অপটিমাইজ ইউআরএল। ইউআরএল জিনিসটা কি আমরা আগে সেটা বুঝি, কালকে আমরা বুঝছি। সো ইউআরএল এর ভিতরে আরও অনেক কিছু আছে। সো আমরা এখানে লিখে সার্চ করব এসইও। সো আমরা এসইও লিখে সার্চ করছি। সার্চ করার পর আমরা কালকে ইউআরএল এ আমরা ঢুকছি। সো আমরা আজকে ইউআরএলটাতে ঢুকবো। ইউআরএল এ আসার পর কালকে আমরা এই পেজটাতেই ছিলাম। সো ইউআরএল এ এখানে আমি কালকে বলছি যে আমাদের ইউআরএল এ পরিবর্তন করতে হয়। সো কী পরিবর্তন করতে হয় আমরা এখান থেকে দেখতে পারবো যে ইউআরএল এ আসল জিনিসটা লেখা আছে কিনা। এখানে আমরা যে জিনিসটা জানবো হাউ টু অপটিমাইজ ইউআরএল। ইউআরএল এ অপটিমাইজ করা লাগবে, কেন করা লাগবে, কোথা থেকে করতে হবে, কি করে করতে হবে আমরা সামনে আমরা দেখব। আমি একটা স্ক্রিনশট তোমাদেরকে দেখাই, যেটা তোমরা যদি একটু বুঝো তাহলে তোমরা খুব ভালো মতো জিনিসটা বুঝে যাবে। ঠিক আছে? সেই জিনিসটা কি, সেই স্ক্রিনশটটা আমি একটা ইউআরএল এর স্ক্রিনশট এখানে নিয়ে আসি। এখান থেকে একটা ইউআরএল স্ক্রিনশট নিয়ে আসছি। সো এখানে একটা ইউআরএল দেখতে পাচ্ছ, একটা ব্র্যান্ড ইউআরএল, একটা গুড ইউআরএল। বাট একটা হচ্ছে খারাপ ইউআরএল, একটা হচ্ছে গুড ইউআরএল। ঠিক আছে? সো যেটা ব্র্যান্ডের ইউআরএল, সো সেটা সম্পর্কে একটু দেখো। এখানে লেখা আছে www, তারপরে এক্সপ্লেন ডট, তারপরে স্ল্যাশ বেস্ট নিউ, এরকম কিছু লেখা আছে সুন্দর করে। এটা ফ্রেশ একটা গুড ইউআরএল। উপরেরটাতে দেখো ঘিচিমিচি করে কি লেখা আছে বোঝা যায় না। সো তোমাদের ওয়েবসাইটের যে কোনো একটা পেজে তোমাদের এরকম ঘিচিমিচি থাকবে। যখন বাইরে আসবে তখন তোমাদেরকে বলবে আমাদের ওয়ান পেজ এসের জন্য আমাদের যে পেজটাতে সে সব কিছু বসাবে, কন্টেন্টটা বসাবে, সেই পেজের সর্বপ্রথম ইউআরএলটাকে আমাদের চেঞ্জ করতে হবে। কি করে চেঞ্জ করতে হবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু এখানে লিখি, এখানে আমরা লিখবো হচ্ছে www ডট তারপরে এক্স ই এক্স পি ই এক্স এম পি এল এক্সাম্পল ডট কম। ঠিক আছে? ডট কম দেওয়ার পর স্ল্যাশ দেওয়ার পর এখন আমাদের সেই এসইওর টপিকটা বসবে। কোন টপিক? সো এটা যদি এসইও হয় তাহলে এখানে এসইও দেবো আমরা, এসইও, তারপর হাইফেন, তারপরে যদি টিউটোরিয়াল হয় টিউটোরিয়াল, যদি যদি ভিডিওর মতো কিছু লেখা এসইওর কোনো কিছু হয় তাহলে এটা এখানে বসাবো। বসানোর পর আমরা শেষে ডট কম দিতে পারি, ডট কম। ঠিক আছে? আমরা এভাবে দিতে পারি। ঠিক আছে? এভাবেও তোমরা দিতে পারো, অথবা এখানে যদি ডট কম লেখা থাকে তাহলে পিছনে দেওয়ার ডট কম কোনো দেওয়ার দরকার নাই। ঠিক আছে? সো আমাদের এখানে যখন লেখা থাকবে ডট কম, সো আমরা পিছনে ডট কম দিব না। ঠিক আছে? এখান থেকে আমরা ডট কমটা উঠাই দিব, এসইও ইও। এইখানে আসল কিওয়ার্ডটা বসবে। আর আরও যদি কিওয়ার্ড বসে দিতে হয় এখান থেকে আপনার এখানে মনে করো যদি ভিডিও হয় তাহলে ভিডিও, তারপর যদি আরও কিছু হয় কিওয়ার্ডটাতে থাকে এসইও কিওয়ার্ডটাতে, তোমরা এখানে হাইফেন দিয়ে সব কিছু বসাই দিতে পারবা। ঠিক আছে? সো এইভাবে তোমাদেরকে ইউআরএলটা চেঞ্জ করতে হবে।
এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেই জিনিসটা কি, এই জিনিসটা না জানলেই নয়, সেটা কি তোমরা হয়তোবা জানো যে ইউআরএল এর জিনিসটা কি। হুম, আমরা আরেকটু দেখি, আমরা স্ক্রিনশটটা নিয়ে আসি। এখান থেকে আমি যদি ইউআরএল এর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, ইউআরএল এর একটা অ্যাট্রাকটিভ জিনিস তোমাদের দেখতে হবে, যেটা হচ্ছে কি, এখানে তোমরা দেখো যে www, এটা কি, এটা হচ্ছে সাবডোমেন। কি এটা? সাবডোমেন। ডোমেন এটা হচ্ছে থেকে যায়, ঠিক আছে, এটাও থেকে যাবে, এই দুইটা থেকে যাবে, HTTPS এটা আর এটা, এই দুটো আমাদের থাকবে। এবং ডোমেন জিনিসটা কি? ডোমেন জিনিসটা হচ্ছে আমরা যে ডোমেনটা ক্রয় করি সেটা আমাদেরকে ক্রয় করতে হয়। ডোমেন জিনিসটাকে আমরা যদি একটু দেখি, সো এখান থেকে যখন আমরা ওয়েবসাইটে আসি, সো এই ওয়েবসাইটটার মূল জিনিসটা কি, সো আমরা যখন দেখব, এটার মূল অপশনটাই হচ্ছে ডেভেলপার আর ডেভেলপার্স, ঠিক আছে, এটা হচ্ছে তার একটা আসল ডোমেন। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তারপর হাইফেন দিয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে তার এসইও কিওয়ার্ড। প্রত্যেকটা যখন আমরা এই পেজে গেলাম, তখন এই পেজে যাওয়ার পর একটা কিওয়ার্ড চলে আসে, এটা হচ্ছে তার আসল কিওয়ার্ডটা। এখানে যদি আমরা যাই, সো এটার হচ্ছে আসল কিওয়ার্ড। আমরা যদি এইগুলাতে যাই, এসইওর যদি কোনো কিছু যে যাই, গুগল এসইও আছে, আমরা এইখান থেকে যে কোনো আমরা পেজে যাব, সেইখান থেকে আমাদের ইউআরএল চেঞ্জ হবে। এখানে আমাদের ডোমেনটা থাকবে কোথায়? এখানে ডোমেনটা থাকার পর এখানে আমাদের কিওয়ার্ডগুলো বসবে, ঠিক আছে। এইভাবে আমাদের হচ্ছে এসইও করতে হবে। সো তোমরা এবার বুঝে গেছো যে এখন আমাদের অপটিমাইজ কি করে করতে হবে ইউআরএল। তো আমি যদি একটা ওয়েবসাইটে তোমাদেরকে ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে গিয়ে একটা দেখাই, সো এটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট তোমাদের জন্য আমি তৈরি করছি অনেক দিনে। সো এটা এই ওয়েবসাইটটা এখানে নিয়ে আসি, ঠিক আছে, এটা আমার পোর্টফোলিওর জন্য ব্যবহার করছিলাম আগে, ঠিক আছে। এখন আমার নিজের ওয়েবসাইট আছে, সো আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। এখন এখানে ওয়েবসাইট মনে করো তোমরা এরকম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা হচ্ছে গুগল ইয়া থেকে, গুগল ডক্স ফাইল থেকে একটা ওয়েবসাইট তৈরি করে যায়, সেটা কিভাবে কোথা থেকে, সো সেটাও তোমরা জানবা। সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এটা ঘিচিমিচি একটা ইউআরএল। সো আমরা যখন এই ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে আনতে চাইবো, সো এটা র্যাঙ্কিংয়ে আনার জন্য আমাদেরকে কি করতে হবে? ইউআরএল চেঞ্জ করতে হবে। তোমাদের বায়ারের ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে, একটা অ্যাট্রাকটিভ ওয়েবসাইট পেয়ে যাবে, যে ওয়েবসাইটটাতে আমরা ছিলাম। এসইওর ওয়েবসাইটটা যদি আমরা একটু যাই, ঠিক আছে, সেটার এটার একটু কম্পেয়ার তোমাদেরকে দেখাই দিই, ঠিক আছে। এটা হচ্ছে ডোমেন কেনার, ডোমেন কিনে ওয়েবসাইট তৈরি করছে। আর যেটা ওয়েবসাইট আমরা ফ্রিতে দেখবো, সেটা মূলত আমাদের প্র্যাকটিস পারপাসের জন্য। ওয়েবসাইটে যখন আমরা গেলাম, সো এখানে তাদের একটা ইউআরএল বা ডোমেন দেওয়া আছে, সো আমরা এখান থেকে একটা ডোমেন দিতে হবে। সো ডোমেনটা দেওয়ার জন্য আমাদেরকে ওইখানে যখন আমরা দেখছি যে আমাদের এখানে কি থাকবে, আমাদের এটা থাকার পর আমাদের ডোমেন থাকবে, তারপর আমাদের হচ্ছে আসল কিওয়ার্ডগুলো থাকবে। সো আমরা এখানে যাব, যাওয়ার পর আমরা বায়ারের এই ওয়েবসাইটে পেয়েছি। এখন আমরা কি করব? পাবলিশ। সো যখন আমরা পাবলিশ করব, সো এখানে আমাদের একটা ডোমেন দিতে বলবে। সো ডোমেন দেওয়ার পর এখানে আমরা যেটা দিব, যে গুগল শিটে এটা আছে আমাদের অলরেডি, সো এটা আমাদের এখান থেকে দিতে হবে। আমরা একজন ডিজিটাল মার্কেটার, সো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট জিনিসটা যখন খুঁজে, আমরা এখানে দেব ডাব্লু ডট, আচ্ছা, এখান থেকে আমাদের এটা থাকবে। এখান থেকে মনে করো এখানে হচ্ছে দেখাচ্ছে তোমাদের যে http সাইট .google.com, কারণ আমরা ডোমেন কিনে নিই, সে কারণে এটা এখানে দেখাচ্ছে। সো আমরা এখান থেকে দিব যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। এখান থেকে আমাদের কেটে দিতে হবে এক্সপার্ট। সো এই জিনিসটা লিখে যদি কেউ সার্চ করে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমরা যদি শুধু এই ডোমেনটা লিখে এখন সার্চ করি, এই ডোমেনটা লিখে যদি এখন সার্চ করি, সো এখানে তো আমরা দেখবা যে কত ধরনের ওয়েবসাইট আসে এখানে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর। এখানে অনেক ধরনের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এখানে মনে করো হাজার হাজার ডিজিটাল মার্কেটিং এর জিনিস চলে আসবে। আমাদের এই ওয়েবসাইটে র্যাঙ্কিং করার জন্য আমাদের ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সো এই আমাদের কিওয়ার্ডটা লাগবে। আমরা যদি এটা পাবলিশ করি, এটা কিছুক্ষণের ভিতর পাবলিশ হয়ে গিয়ে এটা ডোমেনটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা আমার প্র্যাকটিস পারপাসের জন্য তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি, এভাবে আমাদের হচ্ছে ডোমেনটাকে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। সো এইভাবে তোমরা ডোমেনটা চেঞ্জ করবা। এরপরে যেটা আমরা দেখবো সেটা কি, সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে দেখতে হবে টাইটেল, ঠিক আছে। টাইটেল মূলত জিনিসটা কি? টাইটেল লেন্থিং,
ঠিক আছে? টাইটেল লেন্থিং জিনিসটা কি? টাইটেল মূলত তোমাদেরকে 50 ক্যারেক্টার বা 50 ওয়ার্ডের লিখতে হবে। কখনো টাইটেলটাকে তোমরা এসইও ভালো মতো করতে গিয়ে টাইটেলটাকে বড় করে ফেলো। সো টাইটেল জিনিসটা কি আমরা আগে বুঝি, ঠিক আছে? টাইটেলটা আমরা আগে বুঝি। যখন আমরা এইখানে লিখে সার্চ করছি যে সার্চ সো এখান থেকে এই যে তোমরা দেখো এখানে সো টাইটেল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডিজিটাল হ্যাঁ অ্যাডভার্টাইজিং উইথ মেটা, ঠিক আছে? এবং আরও কিছু লেখা আছে। সো এটা হচ্ছে তাদের টাইটেল, ঠিক আছে? এটা কি তাদের টাইটেল? টাইটেলটা কত ক্যারেক্টার এরা দিছে? টাইটেল দিছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 তো 42টা অক্ষর দিয়ে তারা তৈরি করছে, মোটামুটি 45-46টা এখানে হয়ে গেছে। তো এরকম করে যদি তোমরা টাইটেলটা লিখো, বেশি লেখা যাবে না। বেশি লিখলে এদিকে আমরা যদি একটু দেখি বড় করে কারা লিখছে নাকি, এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ গ্রো ইওর বিজনেস, তারপরে আরও অনেক কিছু লেখা রাখছে, সেই কারণে এটা ডট ডট দেখাচ্ছে। তো আমরা যেহেতু এস এ এক্সপার্ট হিসেবে কাজ করব, ঠিক আছে? আমরা কখনো এই ভুল কাজটা করবো না। আমরা 50 ক্যারেক্টারের বেশি দিব না, কারণ মানুষের অত সময় থাকবে না এখানে ক্লিক করে ভিতরে টাইটেলটাকে পড়ার। মানুষ বাহির থেকে টাইটেলটা পড়ে তারপরে তোমার মেটা ডেসক্রিপশনটা পড়ে, এই যে মেটা ডেসক্রিপশন পড়ার পর তারপর ভিতরে ক্লিক করে ঢুকে, ঠিক আছে? সো টাইটেলটা তোমরা বুঝলে। এখানে টাইটেল জিনিসটা কি? এই যে টাইটেলটা তোমাদেরকে দেখাই দিলাম 50 ক্যারেক্টারের। আর এইখানে আমরা যদি এখন আসি, এখানে আমরা কোনো একটা টাইটেল দিই নাই। সো টাইটেল জিনিসটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। হেডিং 1 দিতে হবে। এখান থেকে তোমাদেরকে যদি প্রপার ওয়েতে এখন দেখাতে চাই হেডিং 1 হেডিং 2 দিয়ে, তাহলে অনেক অনেক বড় হয়ে যাবে। সো এই ওয়েবসাইট তোমরা কি করে তৈরি করবা এবং তোমাদের হচ্ছে প্র্যাকটিস পারপাসের জন্য এই যে হেডিং 1, এই হেডিং 1 এ আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো হচ্ছে আচ্ছা এটা আমাদের যেখানে ছিল আমরা সেখানে রাখবো। রাখার পর এখানে আমাদের আসল কিওয়ার্ডটা কি? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো আমরা এখান থেকে এদের আমরা হচ্ছে ইয়াটা কপি করে নিব। আমরা কিন্তু মানুষেরগুলো কপি করবো না। সো সময় শর্টের কারণে আমি এটা এখানে বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর ডিজিটাল অ্যাডভার্টাইজ উইথ মেটা। সো আমরা এখন এখানে দিতে পারি মেটা উঠাই দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখাটা এখানে বসাই দিতে পারি, ঠিক আছে? মার্কেটিং এক্সপার্ট, এটা যখন আমরা এভাবে যখন বসাইলাম, ঠিক আছে? আমি বানানটা ঠিক করে নিচ্ছি। তো এটা যখন এভাবে বসেছি, তো এটা তো আমাদের একটা হেডলাইন থাকলো, ঠিক আছে না? এই হেডলাইনটা কোথায় থাকবে? সবার উপরে থাকবে, ঠিক আছে? সো এটা কোথায় থাকবে? আমরা যে কোনো এক জায়গায় বসাই দিব, ঠিক আছে? সো এটা মনে করো এক জায়গায়, এটা আমাদের হেডলাইন। সো এটার হেডলাইনে যে টেক্সটটা থাকবে, আমরা যদি আরেকটা টেক্সট নিই, এখন এখানে আমাদের আসল জিনিসগুলো থাকবে। মনে করো আমরা এখান থেকে ওই যে কন্টেন্টটা নিয়ে আসি, মনে করো এদের কন্টেন্টটা আমরা এখন কপি করে নিয়ে আসবো। আমাদের যেহেতু শর্ট, ঠিক আছে, সময় শর্ট, সো আমাদের এখানে কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পর এটা আমরা এখান থেকে বসাই দিচ্ছি, ঠিক আছে? সো এইখানে যখন আমরা এটা বসাইছি, আমাদের এখানে আমাদের টাইটেল এখানে আমরা বসাইছি 50 ক্যারেক্টারের, এবং এইখানে আমরা পুরোটা লিখে ফেলছি। এখন আমরা যেটা লিখবো যে আমরা টাইটেলটা কি করে লিখবো এটা আমরা শিখছি। তারপর আমরা শিখবো, তারপর আমরা দেখবো যে কন্টেন্ট লেন্থিং। সো কন্টেন্ট লেন্থিং জিনিসটা কি? সো কন্টেন্ট মানে লেন্থিং মানে হচ্ছে কন্টেন্টটা বড় করতে হবে এবং ডিটেলস করতে হবে এবং অ্যাট্রাকটিভ কন্টেন্ট করতে হবে এবং এটা র্যাঙ্কিংয়ে আনার জন্য আমাদের অডিয়েন্সকে টার্গেট করে দেখতে হবে যে অডিয়েন্স কত ক্যারেক্টার, কত কতটুক লিখে এবং কতটুক অ্যাট্রাকটিভ লিখে। যদি অডিয়েন্স 1200 ক্যারেক্টার বা 1200 ক্যারেক্টার দিয়ে লেখে, তাহলে আমাদের যে বায়ার থাকবে তাকে বলতে হবে তোমাকে 1500 কিওয়ার্ড দিয়ে লিখতে হবে। তারা যদি 1500 লিখে আমাদেরকে বলতে হবে তুমি 2000 ক্যারেক্টার দাও। কারণ তাদের থেকে আমাদেরকে একটু আগায় থাকতে হবে, কারণ আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং আনার জন্য এগুলো আমাদের চাহিদা, অনেক অনেক চাহিদা হেল্প করবে। সো মানুষ যদি 1500তে আমরা 2000 দেবো, ঠিক আছে? মানুষ যদি 10,000 দেয় আমরা 20,000 দেবো, বাট 10,000 20,000 কতটা কেউ লিখে না, কারণ মানুষ 1500তে যেগুলো শিখতেছে, তোমার 1500 থেকে সব কিছু শেখার পর তোমার
ওই যে 500 তুমি ক্যারেক্টার বেশি দিচ্ছ, ওই ক্যারেক্টারে যেন মানুষ আরও কিছু শিখতে পারে, ওইরকম কিছু কিওয়ার্ড তোমাকে লিখতে হবে। তাহলে তোমার এই ওয়েবসাইটটার র্যাঙ্কিংয়ে আসার চান্স বেশি থাকবে। সো তোমরা বুঝলা যে কন্টেন্ট লেন্থিং জিনিসটা কি। ঠিক আছে, এখন কন্টেন্ট লেন্থিং জিনিসটা হতে পারে টেক্সট, ভিডিও, এবং তোমাদের হচ্ছে ইমেজ। ঠিক আছে, তারপরে আসি হেডিং অপটিমাইজেশন। তো হেডিং অপশনটা কি? সো হেডিং অপশনটা তোমাদেরকে এখন আমি দেখাইলাম, এটাই মূলত হেডিং থাকে। হেডিং কোথা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নাম্বার 1 হেডিং হচ্ছে ওদের হচ্ছে এইটা। সো এটা হচ্ছে হেডিং 1, হ্যাঁ, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6, হেডিং 7, হেডিং 8। সো আস্তে আস্তে যখন নিচে আসে, সো এটা তখন ছোট হতে থাকে। হেডিং আমাদেরকে হেডিংটাকে আমাদের কি করতে হবে? অপটিমাইজ করতে হবে। কি অপটিমাইজ করতে হবে? প্রত্যেকটা হেডিংয়ে একটা করে যেন কিওয়ার্ড থাকে। সেই কিওয়ার্ড এসইও কিওয়ার্ডটা। সো এসইও কিওয়ার্ডটাকে আমি যদি তোমাদেরকে দেখাই, সো মনে করো এটা আমাদের ফার্স্ট হেডিং, আমরা এখন সেকেন্ড হেডিংয়ে দিব। সেকেন্ড হেডিংয়ে আমরা কি দিব? মনে করো এখান থেকে ওরা দিচ্ছে হেল্প গুগল ফ্রন্ট। আচ্ছা, আমরা এখান থেকে এটা আমরা যদি দিই, তাহলে এটা আমরা কপি করব। কপি করার পর এখান থেকে আমরা এটা বসাই দিচ্ছি। সময় শর্টের কারণে আমি এতগুলো লিখতেছি না। ঠিক আছে, এটা আমি এখান থেকে কাটে দিচ্ছি। দেওয়ার পর এটা আমাদের হচ্ছে আসল কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের হেডিং। আমাদের বাইরের হেডিংটা এরকম থাকবে, কিন্তু সে হচ্ছে এসইও সম্পর্কে বলছে, বাট হেডিংয়ে তার এসইও কিওয়ার্ডটা নেই। সো হাউ ডস গুগল সার্চ এসইও এসইও ওয়ার্ক। সো এসইও ওয়ার্ক। ঠিক আছে, আমরা এইভাবে অপটিমাইজ করতে হবে। প্রত্যেকটা হেডিং তোমাকে অপটিমাইজ করতে হবে। ঠিক আছে, শুধু একটা হেডিংকে না, প্রত্যেকটা হেডিংকে অপটিমাইজ করতে হবে। কেন? তোমার সর্বপ্রথম কি দেখবে? তোমার গুগলের যে এআই আছে সে কি দেখবে? আমাদের প্রথমে ইউআরএল দেখলো, আমরা প্রথমে ইউআরএল চেঞ্জ করছি, ইউআরএল দেখছে। নাম্বার 2 এ আমাদের হচ্ছে টাইটেল দেখছে, টাইটেল এসইও করছি, ঠিক আছে। তারপরে আমরা 3 নম্বরে আমাদের কি দেখবে? আমাদের 3 নম্বরে দেখবে হচ্ছে কন্টেন্ট লেন্থিং। কন্টেন্টটা দেখবে যে কন্টেন্ট কোয়ালিটিটা কেমন। মানুষ যদি 1500-তে আমরা 2000 দিচ্ছি, ওই 1500-তে মানুষ যেটা শিখতেছে, আমাদের ওই 500-তে আরও বেটার কিছু মানুষ শিখতে পারতেছে। তো কন্টেন্টটা আমাদের বেস্ট, আমরা 3 জায়গায় বেস্ট, অনেক আগায় আছি। এবং 4 নম্বরে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে হেডিং। হেডিং জিনিসটা কি? ফার্স্ট হেডিং, সেকেন্ড হেডিং, থার্ড হেডিং, এরকম অনেক ধরনের হেডিং থাকে। সো হেডিংটা তোমরা এসইও করলা, ঠিক আছে। হেডিংটা এসইও করার পর অনেক হেল্পফুল হবে, কারণ প্রত্যেকটা হেডিংয়ে তোমার হচ্ছে এসইও কিওয়ার্ড থাকতেছে, এটাতে অনেক লাভ হচ্ছে। সো তখন যখন দেখতেছে তোমার হেডিংয়ে আছে আসল কিওয়ার্ড, তোমার হচ্ছে ডেসক্রিপশনে, সব জায়গাতে আছে, তখন এটা মানুষের সামনে র্যাঙ্ক করে। তারপরে যেটা আমরা শিখবো নাম্বার অফ ইমেজ। ইমেজ জিনিসটা কি? সো এখানে আমরা যদি ঝুঁকি, সো এখানে তারা ইমেজ ব্যবহার করছে কিনা। এখানে ইমেজের ক্ষেত্রে অডিয়েন্সকে টার্গেট করবো। অডিয়েন্স যদি 4টা দেয়, অডিয়েন্স যদি 10টা দেয়, আমরা 20টা দিব। অডিয়েন্স যদি 15টা দেয়, আমরা আমরা হচ্ছে তাকে বলবো তুমি 25টা দাও। অডিয়েন্স যদি 5টা দেয়, আমরা 10টা দিব। এটা একবারে শিওরলি, কারণ আমার ওয়েবসাইট, আবার এটা হচ্ছে তোমরা দেখো যে আমি এখানে কয়টা ইমেজ দিছি, 2 3 4 5 6। সো অডিয়েন্স যদি 10টা দেয়, আমাকে 20টা দিতে হবে, কারণ আমাকে ওদের থেকে আগায় রাখার জন্য এই জিনিসগুলো আমাকে করতে হবে। এটা আমরা করে ফেলছি। অডিয়েন্সকে টার্গেট করে আমরা এই জিনিসগুলো করব। ইমেজ চেঞ্জ করব আমরা। তারপরে আসি আমরা হচ্ছে এই কিওয়ার্ড। সো কিওয়ার্ডটা কি? প্রেজেন্টিং অফ কিওয়ার্ড, ঠিক আছে। সো কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড জিনিসটা হচ্ছে তোমরা একটা পুরা এসইওর যে তোমরা হচ্ছে পুরা এই যে ক্যাপচারটা যে লিখছে, সে হচ্ছে 1000 ক্যারেক্টার লিখছে। তোমাদেরকে আমি যে বললাম 1000 ক্যারেক্টার লেখার পর সে হচ্ছে পুরাপুরি 1000 ক্যারেক্টারের ভিতর তার এখানে কিওয়ার্ড সে যদি 100টা কিওয়ার্ড রাখে, তাহলে কিন্তু এটা ওয়েবসাইটে র্যাঙ্ক করবে না। কেন? কি কারণে? কোথায় কি হবে না হবে সবকিছু বলতেছি। সো সেটা কেন? তখন গুগলের অ্যালগরিদম বুঝে যাবে যে এই যে ওয়েবসাইটটা সেটা র্যাঙ্ক করার জন্য এতগুলো কিওয়ার্ড বসাইছে। সো এটা আস্তে 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 মানুষ না যাওয়ার সিদ্ধান্ত করে, সো এটা তখন ডাউন করে দিবে। সো একটা ওয়েবসাইটে কতগুলা কিওয়ার্ড রাখা যায়? সো 1000 কিওয়ার্ড দিয়ে তোমরা যদি লিখো, সো আমরা একটু দেখি ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে। তোমরা যদি এখানে দেখো যে 1000 গুণ 0.5, 500, তারপর ভাগ, আমরা যদি 100 দিই, তাহলে দেখতে পাচ্ছ মাত্র 5%, মাত্র 5টা, ঠিক আছে। 5টার বেশি কিওয়ার্ড এই 1000 ক্যারেক্টারের ভিতর রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ
তোমরা বুঝতেই পারছো যে এখানে যদি তোমরা একটা ক্যারেক্টার 1000 ক্যারেক্টারের ভিতর এতগুলা যদি তোমরা কিওয়ার্ড রাখো তাহলে স্প্যাম হওয়ার সিদ্ধান্ত থাকে, সেটা র্যাঙ্ক করার তো চান্সই থাকবে না। তো তোমরা যদি 5টা ব্যবহার করো, সো এটার 1% আমি বলতে পারি এটা র্যাঙ্ক করবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের কন্টেন্টের কি কথাকার, আমরা যে কন্টেন্টটা সেটা কথাকার আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই কন্টেন্টের ভিতর মনে করো এই কন্টেন্টটা তোমরা 1000 ক্যারেক্টার দিয়ে লিখছো, ঠিক আছে, বড় কন্টেন্টটা। সো এখানে তোমাদের ক্যারেক্টার নিম্নত 5টা থাকতে হবে, ক্যারেক্টার বলছি, এসইও কিওয়ার্ডটা থাকতে হবে 5টা, এর বেশি তোমরা রাখবা না, ঠিক আছে, না হলে এটা স্প্যাম হওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা এবার বুঝলা যে এটা যে মূলত কীভাবে কাজ করে। তারপর হচ্ছে কন্টেন্ট আপডেট, এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে অলমোস্ট এই ধরনের বায়ার তোমরা পাবা। সো এটা আমি বেস্ট লিখে দিচ্ছি কারণ এই ধরনের বায়ার অনেক পাওয়া যায়, যে তাদের শুধু বছর গেলেই কন্টেন্টটাকে আপডেট করতে হয়। এটা আমি হচ্ছে রেড কালার করে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও, সবুজ কালার করে দিই। এটা আমাদের বেশিরভাগ এই ধরনের আমরা ক্লায়েন্ট পাবো, ঠিক আছে, এই ধরনের আমরা ক্লায়েন্টটা বেশি পাবো। বেস্ট যেটা আমি লিখছি এটা হচ্ছে সব থেকে একটা ক্লায়েন্ট পাওয়ার মর্জি, বা এটা একটা মজা, কারণ কন্টেন্ট আপলোড করার যেটা জিনিস সেটা কি আমি বলি, সেটা হচ্ছে আমরা হেডিংয়ে। সো আমি যদি এখান থেকে একটা ফন্ট লিখে সার্চ করি, তোমরা একটু একটু তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। রেডমি 2025 প্রাইস, রেডমি ফোন প্রাইস। সো এখানে যখন আমরা এটা লিখতেছি রেডমি ফোন, তো আমরা তো লিখবো যে 2026, ঠিক আছে না, যে 2026-এ এসে এটার র্যাঙ্কিংয়ে এটার প্রাইসটা কত বাড়ছে। বাট যেটা হচ্ছে 2025-এ আছে যে ফোনটা, যে প্রাইসটা, ওইটা তো মানুষ কেউ লিখে সার্চ করবে না, সার্চ করবে। সো আমরা যদি একটু ইন্টার হিট করি, সো মানুষের কাছে যদি 2025-ও আছে, তাহলে মানুষ কিন্তু সেটাতে যাবে না। কেন যাবে না? এই যে ওয়েবসাইটগুলো, একটা ওয়েবসাইট, 2টা ওয়েবসাইট, 3টা, 4টা, 5টা, প্রত্যেকটা ওয়েবসাইটে প্রত্যেক বছরের শুরুতে এই যে কাজগুলো করে সেগুলো কি, তাদের টাইটেলটা পরিবর্তন করে। টাইটেলটা কোথায় আমি যদি তোমাদেরকে দেখাই, সেটা কোন টাইটেল, কথাকার টাইটেল, এখান থেকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। এই যে টাইটেলটা থাকে, এই টাইটেলটা 2025 থাকলে, ঠিক আছে, 2026 করে দেয়, 26 করে দিল। 26 করার পর এখানে মনে করো তাদের কন্টেন্টটা পুরোপুরি এখানে লেখা আছে, এখানে যেখানে চেঞ্জ করার কথা সেখানে চেঞ্জ করতে হবে, প্রাইসটা শুধু চেঞ্জ করতে হয়, ঠিক আছে। আর যদি আপডেট আসে, অনেক কিছু আপডেট করতে যদি হয় তাহলে তারা করে। তো এইখান থেকে শুধু এইভাবে তাদের টাইটেলগুলো চেঞ্জ করতে হয়, হেডিংগুলো চেঞ্জ করতে হয়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমরা যদি তাদের একটু ওয়েবসাইটটাতে ঢুকি, আমরা যখন এই ওয়েবসাইটে ঢুকছি, ঢুকার পর তোমরা দেখতে পাচ্ছ যে রেডমি এখানে 14,000 টাকায়, একটা হচ্ছে 15,000 টাকায়। সো এখানে 2025 সালে হয়তো বা কিছু কম ছিল অথবা বেশি ছিল। সো এখান থেকে এইটা যখন বেশি ছিল বা কম ছিল, এখানে শুধু প্রাইসটা একটু কমা বাড়া করতে হয়েছে, একটু কমা বাড়া করতে হয়েছে। আর শুধু এইখানের তাদের আমরা যদি ভিতরে ঢুকি, এটার ভিতরে এটা টাইটেল কিছু পরিবর্তন করা হয়েছে, আর ইমেজ যদি পরিবর্তন করা হয় তাহলে করছে। শুধু এতটুকুই কাজ থেকে, এবং এই ধরনের কাজগুলো বেশি পাওয়া যায়, কারণ এই দেশে এত ধরনের ওয়েবসাইট আছে যে প্রত্যেক বছরের শেষে এই কাজগুলো তাদেরকে করতেই হবে। কারণ যদি এই কাজগুলো যদি আমরা না করি, তাহলে আমাদেরকে ওয়েবসাইট র্যাঙ্কটা আমাদের খুবই কম হবে। কেন কম হবে? কারণ এই যে আমি এখনও তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম যে রেডমি 2026 এটা লিখে মানুষ সার্চ করতেছে। যেরকম এখন আমি হচ্ছে টি শার্ট লিখে সার্চ করতেছি, যে টি শার্ট 2026 এন্ড প্রাইস, যে কোনো টি শার্ট, ভি টি শার্ট, গলা টি শার্ট, আর অনেক ধরনের টি শার্ট আছে। হ্যাঁ, তোমরা ফন্ট লিখে সার্চ করতেছো, আর ক্লোথিং ব্র্যান্ডের যেত কিছু আছে সব কিছু লিখে সার্চ করছো। তো এইভাবে অনেক ধরনের ওয়েবসাইট আছে। সো এই ধরনের বায়ার খুবই পাওয়া যায়, এবং এটা কাজটাও একটু খুব সোজা কাজ, এটা বেশি সময় লাগে না, এটা থেকে আর্নিং করার চাহিদা খুব বেশি থাকে। সো এটা তোমাদেরকে আমি গ্রিন করে দিচ্ছি, এটাতে তোমরা আর্নিং করতে পারবে ইনশাল্লাহ। সো এটা খুব 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 প্রপার ওয়েতে একটু দেখবা এই জিনিসটাকে, কারণ এই জিনিসটা থেকে আর্নিং করা খুব সহজ, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা দেখাই দিলাম। তারপর হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড বেস কন্টেন্ট, এটা তোমাদেরকে বুঝতে হবে, কারণ এই জিনিসটা যদি তোমরা না করো, এই জিনিসটা যদি তোমাদের ওয়েবসাইটে করা থাকে, এই জিনিসটা যদি তোমরা না করো, তাহলে ওয়েবসাইট র্যাঙ্ক করবে না, ওয়েবসাইট স্প্যাম হয়ে যাওয়ার সিদ্ধান্ত থাকে। সেটা কি আমি তোমাদেরকে দেখাই। মনে করো এই যে তার ওয়েবসাইট, এটা তার পেজ,
একটা পেজে সে এত কিছু লেখার পর আর একটা পেজে যদি সব কিছু আবার একটা পেজে লেখে, এগুলাই এই পুরা সেটআপটা বা এই পুরা কন্টেন্টটা যদি আরেকটা পেজে সে লিখে রাখে, তাহলে তার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। ঠিক আছে? একটা যে কোনো ওয়ান কিওয়ার্ড ওয়ান ফোকাস যে কোনো কিছু এই ওয়েবসাইটে যেটা লেখা আছে এই পেজটা আবার অন্য একটা পেজে যদি সব কিছু আবার লিখে, তাহলে গ্রো করবে না। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা কি আমি যদি তোমাদেরকে দেখাই, মনে করো আমাদের এটা ওয়েবসাইট বা এটা ওয়েবসাইটটা, সো আমাদের এই পেজে আমরা এত কিছু রাখছি, রাখার পর আমরা এই জিনিসগুলো আবার অন্য পেজে রাখবো, আবার ডিটেলসে সব কিছু লিখবো। সো ঠিক আছে না? তো এইভাবে যখন আমরা একটা জিনিস বারবার দুই জায়গায় রাখবো, তাহলে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে। এবং এক পেজে যখন অনেক কিওয়ার্ড থাকে সেইটাও সমস্যা হয়ে যায়। সো তোমাদেরকে এটা খুব ভালো মতো বুঝতে হবে। এটা র্যাঙ্কিং করার এটা এটা হচ্ছে খুব খারাপ জিনিস। এটা মানুষ বেশি করে, এটা বেশি মানুষ করে না, আবার করেও থাকে। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে নাম্বার অফ ভিডিও কন্টেন্ট মাস্ট বি। এটা মাস্ট বি আমি কেন রাখছি, কারণ এই জিনিসটা দিয়ে যে কোনো যে কোনো যে কোনো যে কোনো মানুষকে ধরে রাখা যায় বা যে কোনো ট্রাফিককে ধরে থাকা যায়। ট্রাফিক মূলত জিনিসটা কি, যেটা হচ্ছে মানুষ আমাদের যে জিনিস লিখে সার্চ করে আমাদের এই জিনিসটাকে দেখার জন্য আগ্রহে আসতেছে, সেই জিনিসটাকে যেন মানুষ আরও ভালোভাবে দেখতে পারে, ভালো মতো বুঝতে পারে। সেই কারণে এই যে কন্টেন্ট ভিডিওটা আমাদেরকে দিতে হবে। মানুষ এই ওয়েবসাইটে যখন বেশিক্ষণ থাকবে, মানুষ যখন লিখে সার্চ করবে, তখন আমাদের ওয়েবসাইটের বেশিক্ষণ থাকার কারণে আমাদের গুগলের এআই বুঝে যাবে যে ওই এর যে ওয়েবসাইটের ভিতরে কন্টেন্টটা খুব ভালো, মানুষ এখানে বেশিক্ষণ থাকতেছে, বের হয়ে আসতেছে না, খুব ভালো সময় এখানে থাকতেছে, তাদের কন্টেন্ট শো দেখতেছে, সব কিছু দেখতেছে। যখন বেশিক্ষণ থাকবে তখন এই ওয়েবসাইটটা আমাদের র্যাঙ্ক করবে। তো তাহলে আমাদের কি করতে হবে, একটা ভিডিও কন্টেন্ট দিতে হবে। ভিডিও কন্টেন্ট দেওয়ার জন্য আমাদেরকে আমাদেরকে যে কোনো মানুষকে বা যে কোনো আমাদের অডিয়েন্সকে টার্গেট করতে হবে। তাদের ওয়েবসাইটে কতগুলো ভিডিও দেওয়া আছে, তাদের ওয়েবসাইটে যদি 2টা দেওয়া থাকে আমরা দিব 5টা, এখন এখানে দেওয়া আছে তাদের একটা, আমরা দিব 3টা, তারা যদি দেয় 2টা আমরা দিব 5টা, কারণ আমরা ওদের থেকে আগে থাকবো। কারণ তখন আমরা যখন কন্টেন্টটা দিব তখন এভাবে স্ক্রল করলে এগুলো পড়ার পর তখন আমাদের এটা দেখতে পাচ্ছে। এখানে সময়টা অনেক বেশি বাড়ে গেল, নিচে আসার পর আরও 2টা দেখতে পেলো, ওইখানে সময় তখন থাকার কারণে আমাদের ওয়েবসাইটটাতে অনেক সময় স্পেন্ড করার সাথে সাথে দেখার সাথে সাথে এটা ভারী হচ্ছে। আমাদের গুগলের অ্যালগরিদম বুঝতেছে যে আমাদের ওয়েবসাইটে খুব ভালো জিনিস লেখা আছে, তাই মানুষ এখানে বেশি সময় কাটাচ্ছে। ঠিক আছে? সে কারণে কন্টেন্টটা মানুষের বা হচ্ছে আমাদের যে অডিয়েন্স বা যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোকে টার্গেট করে আপনাদের এগুলো দিতে হবে। তারপর হচ্ছে নাম্বার অফ ইন্টারনাল অফ এক্সটার্নাল। এই দুইটা হচ্ছে তোমার করতে হবে। তোমার হচ্ছে ইউআরএল অ্যাড করতে হবে। একটা ইন্টারনাল হচ্ছে তোমাদের পেজে যে কোনো একটা লিঙ্ক এখানে অ্যাড করতে হবে, আরেকটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে বাইরের। সো এটা মূলত কি, সো এখান থেকে আমি যে নিয়ে আসলাম, ঠিক আছে, এখান থেকে যে নিয়ে আসলাম এটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে বাইরের। আর নিজের যদি পেজের ইউআরএল বসাতে হয় তাহলে এখান থেকে মনে করো আমরা যদি এখানে দিই, ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো একটা পেজের এখান থেকে ইউআরএল যদি এখানে বসাই দিই, তাহলে সেটা এখান থেকেই অলওয়েজ বসে যাবে। ঠিক আছে? সো এইভাবে মূলত তোমাদেরকে একটা পেজ গ্রো করার জন্য এত কিছু লাগে। ঠিক আছে? সো তোমরা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে যে জিনিসটা, সো আজকে আগে আমরা যেগুলো শিখলাম সেগুলো আরেকটু আমরা শুনি, ফাইনালি আমরা শুনবো যে সেটা কি। প্রথমে আমরা শিখছি হচ্ছে গুগলের ইউআরএল আমরা কি করে করবো, অপটিমাইজ করবো, টাইটেল কি করে অপটিমাইজ করবো, হ্যাঁ, লং কন্টেন্ট, তারপরে হেডিং, ভিডিও, ইমেজ এবং তোমাদের হচ্ছে ভিডিও এবং ইমেজ এই দুটো কি করে কি করতে হবে সব কিছু বুঝলা। তারপর হচ্ছে লিঙ্কগুলা, ঠিক আছে, এগুলো সম্পর্কে এইগুলা যদি না বুঝো তাহলে র্যাঙ্ক করা পসিবল। হোমওয়ার্ক থাকবে একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড তোমরা আজকে বাছাই করবা, কিওয়ার্ডটা বাছাই করে এসইও অপটিমাইজ করে লিখা। কি লিখবা? এসইও অপটিমাইজ। সো তোমরা তোমাদের ডক্স ফাইলে তোমাদের 1000 ক্যারেক্টারের ভিতর এখানে লিখবা। সো এখানে আমাদের 1000 ক্যারেক্টার লিখবা, লিখার পর ওইখানে এসইও কিওয়ার্ড দিবা 5টা। অবশ্যই 1000 ক্যারেক্টারের ভিতর যেন 5টা থাকেই। ঠিক আছে? এবং একটা ইউআরএল তৈরি করবা, টাইটেল তৈরি করবা, এখানে তৈরি করবা। সো টাইটেল কি করে তৈরি করবা, মনে করো এটা এখানে এই যে হেডিং 1 দিলা, এখানে ফার্স্টে তোমরা ইউআরএলটা বসাইলা, ইউআরএল এখান থেকে তোমার মতো ইউআরএলটা বসাইলা, মনে করো এখান থেকে দিলে ইউআরএল অলরেডি ভাবে বসে গেল। ইন্টার দিলা, হেডিং দিলা, টাইটেল, এখান থেকে টাইটেলটা দিলা,
তোমাদেরকে শিখাই দিচ্ছি কি করে করবা তোমরা। তোমাদের তো ওয়েবসাইট নেই, ওয়েবসাইট তৈরি করতে আমরা কালকে শিখবো কি করে তৈরি করবা। ঠিক আছে, দিলা। তারপরে এখন তোমাদের 500 ক্যারেক্টার এখানে লিখবা, 1000 অথবা 500 লিখো। কোথা থেকে লিখতে হবে এটা কালকে দেখাবো, কি করে লিখতে হবে সব দেখাবো। এবং লিঙ্ক অ্যাড করার জন্য এখান থেকে লিঙ্ক অ্যাড করতে হবে। এখান থেকে তোমাদের দিয়ে দিলা। এখান থেকে তোমরা লিঙ্কটা দিয়ে দিলা, অথবা এখানে যখন আমরা এটাতে ক্লিক করছি লিঙ্কটা এখানে যখন দিয়ে দিচ্ছ এটার উপরে লিঙ্কটা বসে যাচ্ছে। ঠিক আছে, এভাবে লিঙ্কগুলো দিয়ে দিবা। একটা তোমাদের লিঙ্ক, যে কোনো একটা তোমার ওয়েবসাইটের তোমাদের ফেসবুক পেজের লিঙ্ক, একটা হচ্ছে বাইরের পেজের লিঙ্ক, এভাবে অ্যাড করবা। ঠিক আছে, এবং ইমেজ অ্যাড করা যায় এখান থেকে। ইমেজ যদি তোমরা চাও ইমেজ অ্যাড করতে পারো। এখানে হচ্ছে এখানে ইমেজ অ্যাড করা যাচ্ছে না। ঠিক আছে, সো এখানে ইমেজ অ্যাড করা যায় না। ঠিক আছে, তো তোমরা এইভাবে জিনিসগুলো নিয়ে এসে এইভাবে তৈরি করবা। আজকের ক্লাসটা এতটুকুই থাকবো। কালকে তোমরা এই জিনিসগুলো তৈরি করো, কালকে সব কিছু দেখবো, আগে দেখার পর তারপর কাজগুলো আমরা সামনে আগাবো। আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।